জ্বালানি সংকট, বিদ্যুৎ খাতের বড় অঙ্কের বকেয়া বিল সব মিলিয়ে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে লোডশেডিং। দেশ জুড়ে যখন চলছে এই দুর্ভোগ, সমস্যা সমাধানের পথ খুঁজতে বেরিয়ে আসছে নিত্য নতুন তথ্য। জ্বালানি সংকটের পাশাপাশি বাড়তি সংখ্যার ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইককেও দায়ী করা হচ্ছে। সম্প্রতি সামনে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। দক্ষিণী জেলা বরিশাল নগরে কয়েকগুণ বেড়েছে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইকের সংখ্যা। এসব যান চার্জ দিতে প্রতিদিন কত টাকা বিদ্যুৎ খরচ হচ্ছে সেই হিসাব কষেছে বরিশাল সিটি কর্পোরেশন। হিসাব বের করতেই চোখ কপালে কর্মকর্তাদের। 1-2 লাখ নয়, প্রতিদিন প্রায় 62 লাখ টাকার বিদ্যুৎ খরচ হচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিদ্যুতের ঘাটতির মধ্যে বাড়তি এই চাপ যেন মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। ইজি বাইকের সরকারি সংখ্যা 7,600 হলেও মাঠ পর্যায়ে তথ্য বলছে বাস্তবে এই সংখ্যা 30,000-এর কম নয়। এর সঙ্গে রয়েছে আরও অন্তত 40,000 ব্যাটারি চালিত রিকশা। এই 70,000 রিকশার ব্যাটারি পূর্ণ চার্জ করতে প্রতিদিন প্রয়োজন হয় প্রায় 6,20,000 ইউনিট বিদ্যুৎ। প্রতি ইউনিট বিদ্যুতের সর্বনিম্ন দাম 10 টাকা ধরে এর আর্থিক মূল্য দাঁড়ায় প্রায় 62 লাখ টাকা। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ওজোবাড়িকর 2 অঞ্চলের নির্বাহী প্রকৌশলীদের তথ্য অনুযায়ী 127টি গ্যারেজে রয়েছে বাণিজ্যিক মিটার। তবে কর্মকর্তা কর্মচারীদের দাবি প্রায় 200 গ্যারেজে মিটার ছাড়াই বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। গভীর রাতে মূল সংযোগে হুক লাগিয়ে কিংবা আবাসিক মিটারের সংযোগ ব্যবহার করে ব্যাটারি চার্জ দেওয়ার অভিযোগ রয়েছে। আবার আবাসিক মিটার থেকে ব্যাটারি চার্জ দেওয়ার কথা জানিয়েছেন এক চালক। মিটার মনে করেন চার্জ দিয়ে লাইন দিয়ে দিয়েছি, মিটার দিতে চার্জ দিই। কত দাম আছে? 3,000 টাকা দিই। অবৈধভাবে বিদ্যুৎ চুরির ঘটনায় এ পর্যন্ত 3 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আদায় করা হয়েছে 28,25,000 টাকা জরিমানা। তবুও থামছে না বিদ্যুৎ চুরি। অভিযান এখানে অব্যাহত আছে। আমরা আসলে এখানে আমরা জানাতে চাই, আমরা এই বিষয়ে খুবই কঠোর। আমরা এগুলা পেলে আমরা অভিযান পরিচালনা করব। জেল জরিমানা সহ আমরা শাস্তির বিধান এখানে রয়েছে, আমরা শাস্তির বিধান করব। নগরে প্রতিদিন বিদ্যুতের চাহিদা 70 মেগাওয়াট, বিপরীতে সরবরাহ রয়েছে মাত্র 54 মেগাওয়াট। 16 মেগাওয়াট ঘাটতি কিভাবে মেটানো সম্ভব সে বিষয়ে কার্যকর উদ্যোগের কথা জানান এই প্রকৌশলী। আমার মনে হয় যে এটা নেওয়া উচিত। কারণ হলো এই কারণে যে লাইসেন্সের বাইরে যেসব অটোরিকশা আছে তারা যেভাবে চার্জিং করে, যেভাবে অটোরিকশা চালায়, এতে রাস্তাঘাটে আমরা দেখছি অ্যাক্সিডেন্টের পরিমাণও বেড়ে যাচ্ছে। আমরা রিসেন্টলি দেখলাম বরিশাল ইউনিভার্সিটির সামনে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে। এদিকে অনুমোদনের বাইরে থাকা যানবাহনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। সারা পৃথিবীতেই তেলের একটা ক্রাইসিস এবং এই জন্য সারা বিশ্বই এখন চাচ্ছে যে আস্তে আস্তে ইলেকট্রিক ভেহিকেল যে আসছে সেদিকে। এখন অটো রিক্সাগুলো ইলেকট্রিক, তবে এগুলো যেহেতু বৈধ নয় সেই জন্য তাদেরকে আমরা এখানে শহরের ভিতরে আমরা পর্যায়ক্রমে এগুলো বন্ধ করে দেবো। অর্থাৎ যাদের লাইসেন্স আছে বা লাইসেন্স বলতে এনে অনুমতিপত্র, সিটি কর্পোরেশনে যে কোনো গাড়ি চলার জন্য তাদের একটা অনুমতিপত্র লাগে। ঘাটতির মধ্যে রাতভর হাজার হাজার ব্যাটারি চার্জ হচ্ছে, আর এর প্রভাব পড়ছে নগরবাসীর দৈনন্দিন জীবনে। বিদ্যুতের এই তীব্র সংকট ও বাড়তি চাপ কমাতে কার্যকর উদ্যোগ চান এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।